হ্যালো বন্ধুরা, তো আমার চ্যানেলে নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আগের দিন তো তোমাদের আমি শেয়ারই করেছি আমার দেওরের বিয়ের ব্লগ। তো আজকে আমি নিয়ে চলেছি রিসেপশন ব্লগ। তো আজকের ব্লগটা খুব একটা বড় না, আমি মিনি ব্লগের মাধ্যমে আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমরা প্রথমেই এসে দেখো একটু চারপাশটা ঘুরে নিলাম, এখন চলে এসে হলো স্টলে। এখনও বউ আসেনি, তো ভাবলাম যে স্টলটা কমপ্লিট করে দেওয়া যাক। আর আজকে আমরা একটু তাড়াতাড়ি এসেছি, আগের দিন যেহেতু আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম, তো মা আমাদের বলেছিল একটু তাড়াতাড়ি আসতে, কারণ বাড়ি ফিরতে হবে। আগের দিন বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো আমরা প্রথমে মোমো ট্রাই করেছিলাম, তারপরে চলে এসেছি ফুচকা খেতে। যতই ভাবি যে ফুচকাটা খাবো না, কারণ ফুচকাটায় যেন তো অম্বল হয়ে যায়, কিন্তু তাও ফুচকা দেখলেই কেমন যেন টানে। তো এই ফুচকাটা খেয়ে আমরা চলে আসলাম নানা রকম পকোড়ার আইটেমে। তো এখানে ফিশ বল ছিল, চিকেন পকোড়া ছিল, ভেজ পকোড়া ছিল। তো সব কিছু কমপ্লিট করলাম, করে আমাদের তিনজনকে এক ফ্রেমে তোমাদের দেখিয়ে দিলাম যে আমরা কেমন সেজেছি। মা তো এখানে আগে থেকেই ছিল, মানে পিসির বাড়িতে 3 দিন ধরেই আছে আর কি মা, আর আমি আর মিস্টার মল্লিক এসেছি। আর আমরা হাসছিলাম কারণ মিস্টার মল্লিকের কায়দাটা দেখে, মানে তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে ও কীরকম করছিল আর কি। তো তারপরে আমরা চলে আসলাম আইসক্রিমের স্টলে। তো সব কটা স্টলে আমরা টেস্ট করে নিয়েছি কোনটা কেমন টেস্টি খেতে। তো আমার তো মোটামুটি সব কটা ভালো লেগেছে, আর এটা ছিল আমার সবথেকে পছন্দের জিনিস, মানে আইসক্রিম আমার খুবই ফেভারিট। আর এখানে এটা স্টল দেওয়া, মানে স্টল ছিল, তো চাইলে অনেকগুলোই খেতে পারতাম, কিন্তু এই শীতের মধ্যে মানে ঠান্ডার মধ্যে বেশি আইসক্রিম খাওয়াটাও তো ভালো না, তাই আমি একটাই নিয়েছি। তো এখানে কিন্তু অনেক রকম ফ্লেভারেরই আইসক্রিম ছিল, কিন্তু আমি নিয়েছিলাম বাটারস্কচটা। পার্সোনালি আমার বাটারস্কচ আইসক্রিমটা খেতে ভালো লাগে। তো দেখো আমরা কিছুক্ষণ এখানে থেকে এখন যাচ্ছি হলো পিসিমণির বাড়িতে। তো এটা পিসিমণিদের পাশে একটা মাঠে অ্যারেঞ্জ করা হয়েছিল মানে রিসেপশন পার্টিটা। আর বাড়িতে আমি যাইনি, এই প্রথম আসলাম আমার বিয়ের পরে। তো ভাই আর বোনের খাটটা তোমাদের দেখিয়ে দিলাম যে কিরম করে সাজানো হয়েছে, ফুলসজ্জা খাটটা তো খুব সুন্দর সাজানো হয়েছিল। তো আমি তো দেখছিলাম, বেশ ভালোই লাগছিলো, আমারও এইসব দেখতে আমার খুব ভালো লাগে। মানে আমি এটা দেখতে গেছি যে কেমন করে সাজিয়েছে আর কি। তো সবার সঙ্গে অনেকক্ষণ কথা হলো। আর এখানে আমার কাছে সবাই নতুন, সেই আমার বিয়েতে একবার করে সবাইকে দেখেছি, আর মানে সবার সঙ্গে অতটাও পরিচয় হয়নি। তো এখানে এসে সবার সঙ্গে পরিচয় বেশ ভালো লাগলো। তো সবার সঙ্গে অনেকক্ষণ সময় কাটিয়ে এখন আমরা আবার ফিরে যাচ্ছি হলো সেই মাঠে যেখানে মানে পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছিল। তো দেখো আমরা এখানে চলে এসেছি, আর এখানে কিন্তু বউ এখন চলে এসছে। আর এখন তো দুজনে ওরা খুবই ব্যস্ত, কারণ এই সময়টা সত্যি খুব ব্যস্ততা, কারণ সবাই আসা, সবার সঙ্গে পরিচয় হওয়া, ফটো তোলা, তো অনেক ব্যস্ততার মধ্যেই কাটে। যতই মনে হয় যে কোনো ব্যাপার না, কারণ এই জিনিসটা না আমি আমার বিয়েতে বুঝেছি যে এক এক করে আসা, সবার সঙ্গে পরিচয় হওয়া, কথা বলা, তো একটা আমার কাছে তো একটা খাটনির কাজ হয়ে দাঁড়িয়েছিল। কারণ আমার তো বিয়েটা যেহেতু গরমকালে হয়েছিল, তো আমার না খুব মানে মনে হচ্ছিলো যে কত খাটনির কাজ একটা। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি দুজন মিলে ফটো তুলতে। তো দেখতেই পাচ্ছ অনেকক্ষণ পর সময় পেয়েছি, একটু পরিচয়ও হয়ে গেল, মানে ভালো করে আমার সঙ্গে পরিচয় হয়নি আর কি, এই এসে একটু পরিচয়ও হয়ে গেল। তো আমি আর মিস্টার মল্লিক দুজন ফটো তুলে নিলাম একটু। আর আমি যেহেতু একটুখানি টাইমের জন্য এসলাম, আমি বলছিলাম যে সবার সঙ্গে পরিচয় করেই যাব, মানে আমার কাছেও সবাই নতুনই লাগছিল, মানে কাউকে চিনি, আবার কেউ হয়তো আমার বিয়েতে গেছে কিন্তু আমি একদম ভুলে গেছি, মানে মুখ হয়তো মনে আছে বা হয়তো মুখ মনে নেই, হয়তো পরিচয় করেছি, তো এরকমই হচ্ছিল আমার সঙ্গে। তো তারপরে আর কি দুজন মিলে চলে গেলাম খেতে বসতে, কারণ রাত হয়েছে, বাড়িও তো ফিরতে হবে। মা আজকে আর ফিরবে না, আমি আর ও বাড়ি ফিরবো, তাই আমরা একটু তাড়াতাড়ি গিয়ে বসে পড়েছি। আর খাওয়ার অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম ছিল, অনেকটা জায়গা ছিল, কোনো অসুবিধা হয়নি। তো গিয়েই বসে পড়েছি, আর আমাদের স্টার্টার আইটেম খাওয়াও হয়ে গেছে, এবার বাকি জিনিসগুলো আসবে। তো তোমাদের সঙ্গে আজকের মেনুটা শেয়ার করলাম না, যেহেতু বিয়ের মেনুটা শেয়ার করেছি আমি আজকের মেনুটা। আর সত্যি কথা বলতে এখানে এসে আমি সেরকম ব্লগ করতেই পারিনি, সবার সঙ্গে কথাবার্তা বলতে বলতেই সময় চলে গেছে। তো তারপরে আমরা চলে এসেছি পানের স্টলে, এখানে নানান ধরনের পানের স্টল দেওয়া ছিল। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার প্রথম এক্সপিরিয়েন্স ফায়ার পান খাওয়ার। তো দেখো আমি কি করছিলাম। তো যখন মুখে ঢোকাচ্ছিল আমার সত্যি যা ভয় করছিল না, কিন্তু সত্যি কথা বলতে কিছুই হয়নি। তো প্রথমে একটু ভয় করছিল, তারপরে সব ঠিক হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি আর এগালাম না, এখানেই শেষ করলাম। একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি, আর এর থেকে বেশি ভিডিও আমি করতেও পারিনি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। তো টাটা।